আমরা সবাই জানি 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ছিল এবং এটা ছিল ৭৮তম স্বাধীনতা দিবস। যখন 15ই আগস্ট সকালবেলা আমি আমার হাতে ফোনটি নেই এবং ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে একটি পেজ ছিল, বেশ পপুলার একটি পেজ। ওনারা এভাবে পোস্ট করেছেন যে দ্বিতীয়বার তৃতীয়বার ভারতের স্বাধীনতার প্রয়োজন পড়ে না। মানে কথাটা এভাবে ছিল যে ভারত এমন একটা দেশ যাদেরকে দ্বিতীয়বার তৃতীয়বার স্বাধীনতার প্রয়োজন পড়ে না, স্বাধীন হওয়ার প্রয়োজন পড়ে না। এই কথাটা আমার আসলে হৃদয়কে ছুঁয়ে গেল এবং আমার মনে হয়েছে যে তারা সরাসরি বাংলাদেশকে খোঁচা দিয়ে কথাটা বলেছে, যেখানে আমরা সবাই ফেসবুকে লিখছি যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সেই কথাটা রেশ ধরেই তারা এভাবেই লিখেছে যে ভারত এমন একটা দেশ যাদেরকে দ্বিতীয়বার তৃতীয়বার স্বাধীন হতে হয় না। ঠিক তার পোস্টের পরিপ্রেক্ষিতে আমি লিখেছি যে আপনি এই কথাটাকে উইথড্র করেন, দ্বিতীয়বার তৃতীয়বার স্বাধীন হতে হয় না, এই কথাটা পারলে এখনই উইথড্র করেন, কারণ বাংলাদেশকে দেখে আপনাদের শেখা উচিত। কখন কি হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। তার পরপরই কিন্তু দেখলাম মৌমিতার পোস্টে, যেটা আসলে নারী হিসেবে আমাদের লজ্জার বিষয়, যে যেখানে একটা পুরুষের জন্য রাত যেমন, নারীর জন্য রাত তেমন হওয়া উচিত। একটা পুরুষ যেমন সন্ধ্যার পরে বাইরে বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার স্বাধীনতা রয়েছে, তেমন একটা নারী হিসেবেও কিন্তু স্বাধীনতা রয়েছে আমার রাতে কাজ করার বা সন্ধ্যার পরে বের হওয়ার। মৌমিতার বিষয়টা দেখে আমার তখনই মনে হলো যে আমার কমেন্টসটা করা আসলে সঠিক। আসলেই ভারত স্বাধীন নয়। ভারত স্বাধীন তখনই হবে যখন সেখানকার একজন কর্মী কর্মস্থলে গিয়ে এভাবে নির্যাতিত হবে না, এভাবে জীবন দিতে হবে না। মৌমিতার মতন কাহিনী কিন্তু আমাদের বাংলাদেশেও ঘটে এবং আগে পরেও ঘটেছে। তো এই ঘটনাগুলো থেকে এই যে মানে মারাত্মক লেভেলের জঘন্যতম যে কাজটা করেছে, জানোয়াররা যেভাবে হিংস্রর মতন আচরণ করেছে, তাতে আমার মনে হয় আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে বিশেষ করে আত্মরক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে শেখাতে হবে কীভাবে আত্মরক্ষা করতে হয়। তাহলে হয়তো বা অনেক মৌমিতারই জীবন বেঁচে যাবে। আমি এখানে ধর্ম বুঝি না, আমি এখানে হিন্দু মুসলমান বুঝি না, আমি এখানে দেশ বুঝি না, ভারত কি বাংলাদেশ কি, আমি এত কিছু বুঝি না। আমি জাস্ট মানুষ হিসেবে জাস্টিস চাইছি। মৌমিতার শত্রুরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হোক। ভারত প্রমাণ করে দেখ যে আসলেই সে স্বাধীন রাষ্ট্র। এটা ভারতের দায়িত্ব। বাংলাদেশ থেকে আমি মনে করি এটা আমার বলা দায়িত্ব। তবে মূলত আমার মেসেজটা কিন্তু এটাই ছিল যে আমার এখন মনে হচ্ছে যে আমাদের মেয়েদেরকে আত্মরক্ষাটা করাটা খুব জরুরি এবং আত্মরক্ষা শেখাটা জরুরি। আমি চেষ্টা করব আমার বাচ্চাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করার এবং তাদেরকে প্রপারলি একটা ট্রেনিং দেওয়ার। কিন্তু এটা স্বাধীন দেশ হতে পারে না যেখানে একটা মেয়ে রাতের বেলা কাজ করতে গিয়েও হীনমন্যতায় ভুগবে, যে কখন হিংস্ররা তার সাথে হিংস্র আচরণ করা শুরু করবে। যাই হোক, এটা ভালো লাগেনি। এই পোস্টটা আমি সত্যি আর দেখতে পাচ্ছি না। বরাবরই ফেসবুকে আসলে গত 2 মাস দেখেছেন আপনারা যে আমি কোনো পোস্ট করিনি। বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আসলে মন কখনো সায় দেয়নি যে আমি কোনো পোস্ট করি। আবার ঠিক তেমনি মৌমিতার এই বিষয়টাও আমাকে এত বেশি আঘাত করেছে যে সে তো একটা মানুষ যার 3 মাস পরেই বিয়ে হওয়ার কথা। সে কত জল্পনা করেছে, কল্পনা করেছে তার হাজব্যান্ডকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবে, তার বিয়েতে কারা কারা আসবে, বিয়েতে কোন শাড়িটা পরবে, কোন লেহেঙ্গাটা পরবে, কিভাবে সে সেলিব্রেট করবে বিয়ের আয়োজনটুকু। মাত্র 2-3 মাসেরই তো ব্যাপার ছিল। সেই মেয়েটার স্বপ্নকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র তাকেই মেরে ফেলা হয়নি, তার পরিবারকেও কিন্তু মেরে ফেলা হয়েছে, তার হবু বরকেও মেরে ফেলা হয়েছে। এটা আসলে বাঁচা বলে না, এটা জীবন্ত আসলে লাশ এক একজন ঘুরে বেড়াচ্ছে। তো আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে ভারতের। আমি দেখেছি পশ্চিমবঙ্গে এখন অনেক ডাক্তাররাই রাস্তায় নেমেছেন। আমি দেখেছি অনেক অভিনেত্রী তারাও কিন্তু মোমবাতি নিয়ে বিষয়টাকে কঠোরভাবে জানিয়ে দিচ্ছে যেটা অন্যায় হয়েছে, এটার প্রতিবাদ করতে হবে। বাংলাদেশি হিসেবে আমিও বলছি উই ওয়ান্ট জাস্টিস।
আমরা মৌমিতার বিষয়ে অবশ্যই সুষ্ঠু বিচার চাই, এমন একটা বিচার চাই যে বিচার দেখে শুধুমাত্র ভারত বাংলাদেশ না, প্রত্যেকটা দেশ ভয়ে থাকবে যে যদি কোনো মেয়ের উপরে এমন জঘন্য আচরণ করা হয় তবে তাকেও ঠিক এমন আইনের আওতায় আনা হবে, সে যতই ক্ষমতাধর হোক না কেন। প্রত্যেকটা ক্ষমতাধর ব্যক্তি এবং নিম্ন শ্রেণীর ব্যক্তিও এই ভয় থাকবে যে কেউ কিন্তু পালিয়ে বাঁচতে পারবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।